হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো খেয়াল করেছেন যে দিনের পর দিন আপনি নিজেকে কথা দিচ্ছেন জীবনটা বদলে ফেলবেন, কিন্তু দিন শেষে সেই একই রুটিন, একই আলসেমি আর একই আফসোস সঙ্গী হচ্ছে? আপনি হয়তো ভাবছেন আপনার ইচ্ছাশক্তি বা মোটিভেশনের অভাব আছে, কিন্তু বিশ্বাস করুন, সমস্যাটা আপনার চরিত্রের নয়, সমস্যাটা হলো আপনার ব্রেনের মেকানিজম এবং কাজের পদ্ধতির। আমাদের মস্তিষ্ক সবসময় আরাম চায় এবং শক্তি বাঁচাতে চায়, একেই আমরা আলসেমি বলি। কিন্তু সফল মানুষেরা এই আলসেমিকে জয় করেন কিছু বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি পাওয়ারফুল মেথড যা আপনার কাজের গতি বাড়াবে এবং আলসেমিকে চিরতরে বিদায় জানাবে। এই পদ্ধতিগুলো বিশ্বের সেরা প্রোডাক্টিভিটি এক্সপার্টদের দ্বারা প্রমাণিত। প্রথমেই যে মেথডটির কথা বলবো তার নাম হলো ইট দ্যাট ফ্রগ বা ব্যাঙটি খেয়ে ফেলুন। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই থেকে নেওয়া এই মেথডটির মূল কথা হলো দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে শেষ করা। চিন্তা করে দেখুন, আপনার সারা দিনের সবচেয়ে ভয়ের কাজ কোনটা? হয়তো সেটা কোনো কঠিন অ্যাসাইনমেন্ট তৈরি করা, কঠিন কোনো চ্যাপ্টার পড়া কিংবা জিমে যাওয়া। আমরা সাধারণত এই কঠিন কাজটা দিনের শেষের জন্য ফেলে রাখি, কিন্তু সাইকোলজি বলে সকালে আমাদের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি ব্যাটারির মতো ফুল চার্জড থাকে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন সিদ্ধান্ত নিতে নিতে আমাদের মানসিক শক্তি কমতে থাকে। ফলে বিকেলে বা সন্ধ্যায় যখন আপনি সেই কঠিন কাজটি করতে যান, তখন আপনার ব্রেন আর সাপোর্ট দেয় না। ফলাফল হিসাবে তৈরি হয় আলসেমি এবং কাজটা আবারও আগামীকালের জন্য পিছিয়ে যায়। তাই কাল সকাল থেকে আপনার রুটিন হবে খুব সিম্পল। ঘুম থেকে উঠে ফোন চেক করবেন না, সোশ্যাল মিডিয়ার সস্তা ডোপামিন না নিয়ে ফ্রেশ হয়েই দিনের সবচেয়ে কুৎসিত ব্যাঙটি অর্থাৎ সবচেয়ে কঠিন কাজটি আগে শেষ করবেন। একবার যখন বড় কাজটা শেষ হয়ে যাবে, তখন সারা দিন আপনি এক অদ্ভুত মানসিক শান্তি এবং বিজয়ীর মতো অনুভব করবেন। দ্বিতীয় মেথডটি তাদের জন্য যারা কাজ শুরু করেন ঠিকই কিন্তু মনোযোগ ধরে রাখতে পারেন না। এর নাম হলো পোমোডোরো টেকনিক। আমাদের ব্রেন যখন শোনে যে তাকে টানা 2 বা 3 ঘন্টা পড়াশোনা বা কাজ করতে হবে, তখন সে ভয় পেয়ে যায় এবং পালানোর পথ খোঁজে। এখান থেকেই জন্ম নেয় প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি। এই সমস্যার সমাধান হলো কাজের সময়টাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। পোমোডোরো পদ্ধতি অনুযায়ী আপনি প্রথমে একটি টাইমার সেট করবেন মাত্র 25 মিনিটের জন্য। নিজেকে বলবেন, আমি সারাদিন পড়ব না, আমি শুধু এই 25 মিনিট দুনিয়ার সব কিছু ভুলে কাজ করব। 25 মিনিট খুব অল্প সময়, তাই ব্রেন এটাকে কোনো হুমকি মনে করে না। যখন টাইমার বাজবে তখন আপনি 5 মিনিটের একটি ব্রেক নেবেন। এই ব্রেকে আপনি পানি খাবেন, হাঁটাহাঁটি করবেন বা চোখ বন্ধ করে বিশ্রাম নেবেন। কিন্তু মনে রাখবেন, ব্রেকে কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এভাবে 4টি সেশন বা 25 মিনিটের 4টি সাইকেল শেষ করার পর আপনি 15 থেকে 20 মিনিটের একটি লম্বা ব্রেক নিতে পারেন। এই পদ্ধতিতে কাজ করলে আপনার ব্রেন ক্লান্ত হবে না এবং কাজের প্রতি আগ্রহ হারিয়ে যাবে না। তৃতীয় এবং আমার মতে সবচেয়ে কার্যকরী মেথডটি হলো এনভায়রনমেন্ট ডিজাইন বা পরিবেশ পরিবর্তন করা। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে বলেছেন, মোটিভেশনের চেয়ে পরিবেশ অনেক বেশি শক্তিশালী। আপনি যদি আলসেমি দূর করতে চান, তবে আপনাকে ফ্রিকশন বা বাধার সূত্র বুঝতে হবে। নিয়মটি খুব সহজ। আপনি যে ভালো কাজগুলো করতে চান সেগুলোর পথ সহজ করে দিন, আর যে খারাপ অভ্যাসগুলো ছাড়তে চান সেগুলোর পথে বাধা সৃষ্টি করুন। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি সকালে উঠে ব্যায়াম করতে চান কিন্তু আলসেমি লাগে। এর সমাধান হলো আগের রাতেই জিমের কাপড়, জুতো এবং পানির বোতল বিছানার ঠিক পাশে গুছিয়ে রাখা, যাতে সকালে উঠে কাপড় খোঁজার আলসেমিটুকুও করতে না হয়। অন্যদিকে ধরুন পড়তে বসলে আপনার বারবার ফোন টিপতে ইচ্ছে করে। এখানে ফোনটি হাতের কাছে থাকাটাই হলো সমস্যা। পড়ার সময় ফোনটি সাইলেন্ট করে অন্য রুমে রেখে আসুন, অথবা ড্রয়ারে তালা দিয়ে চাবিটা দূরে ফেলে রাখুন। যখন ফোন চেক করতে ইচ্ছে হবে, তখন উঠে অন্য রুমে যাওয়ার আলসেমির কারণেই আপনি আর ফোনটা আনতে যাবেন না। অর্থাৎ আমরা আমাদের আলসেমিকে ব্যবহার করেই খারাপ অভ্যাস ত্যাগ করছি। পরিবেশ এমনভাবে সাজান যেন কাজ না করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আজকের আলোচনায় আমরা শিখলাম 3টি জাদুকরী উপায়। 1. ইট দ্যাট ফ্রগ অর্থাৎ কঠিন কাজ সকালে সবার আগে করা। 2. পোমোডোরো টেকনিক অর্থাৎ 25 মিনিট কাজ এবং 5 মিনিট ব্রেক। এবং 3. এনভায়রনমেন্ট ডিজাইন অর্থাৎ কাজের পরিবেশকে সহজ করা এবং ডিস্ট্র্যাকশনকে কঠিন করা। মনে রাখবেন, ভিডিওটি দেখে ভালো লাগলেই জীবন বদলাবে না। জীবন বদলাবে যদি আপনি এই মুহূর্ত থেকে যে কোনো একটি নিয়ম পালন করা শুরু করেন। আপনার মধ্যে অসীম সম্ভাবনা আছে, শুধু আলসেমির ধুলোটা ঝেড়ে ফেলতে হবে। আজ থেকেই শুরু করুন।
শুভকামনা।